আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েলের নজর কি আবার বাংলাদেশে? খবরটি করেছে ৭১। হেসে কিন্তু আবার উড়িয়ে দেওয়ার মতো বিষয় না, যেহেতু আপনার বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, রংপুরের বা গাইবান্ধার আপনার রাম মন্দির মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে ভারতে নিযুক্ত ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তিনি ইতিমধ্যে বলেছেন যে হামাসের সাথে ঢাকার এবং পাকিস্তানের সংশ্লিষ্টতা বাড়তেছে এবং হামাসের সাথে পাকিস্তান এবং ঢাকার একটা সংশ্লিষ্টতার প্রমাণ তারা পেয়েছে। তো এই প্রমাণ কিংবা সংশ্লিষ্ট থাকার বিষয়টাকে কেন্দ্র করে নিশ্চয়ই তো কোনো না কোনো উদ্যোগ অবশ্যই গ্রহণ করবে। তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে, আপনার বিরোধী দল জামাতে ইসলামী তাদের যে শক্তি সামর্থ্য ছিল বা সরকার বিরোধী কোনো তেমন শক্তিশালী উদ্যোগ, মিছিল, মিটিং, সমাবেশ কোনো কিছু তো আমরা দেখতেছি না। এবং জামাতের যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো তো একে একে বিএনপি সরকার আপনার দখল করে নিচ্ছে বা যাই কিছু হচ্ছে। মোট কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও ভালো না, আর এদিকে আবার আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সম্মুখীনও বাংলাদেশ হচ্ছে। এখন আপনার আমার করণীয় কী? আপনার আমার করণীয় হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। হয়তো আরেকটা নাজুক পরিস্থিতি আপনার আমার সামনে অতি শীঘ্রই আসতে চলেছে। এই জন্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে থাকুন, শক্তি সামর্থ্য এগুলো বাড়াতে থাকেন, পরিকল্পনা করতে থাকেন, কারণ বলা যায় না কখন কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে যান। তো পরিস্থিতির সম্মুখীন হলে যদি সঠিক পদক্ষেপ না নিতে পারেন, মোকাবেলা না করতে পারেন, তাহলে কিন্তু ক্ষতি শেষমেশ আপনারই হবে। এই জন্য বলি, চোখ কান খোলা রাখেন, সতর্ক থাকেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ এখন থেকেই গ্রহণ করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।